পাওয়ার। কি পরিমাণে মাটি আছে দেখছেন, কাদা মাটি, কিন্তু এখানে মানে 2x2 যেটা সেটা জীবনে চলবে না। 4 হুইল শুধুমাত্র এই কাদা মাটির জন্য যথেষ্ট। কাদা মাটির জন্য 4 হুইল পারফেক্ট। 2x2 এখানে কোনোভাবে চলবে না। আর মাটিটা হচ্ছে আঠালো মাটি, যার কারণে মাটিটা কাম মারা ধরে আগাতে চায় না। ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। মাটিটা লোড নিয়ে যখন যাব তখন দেখেন কিভাবে মাটিটা কাঁপে। ওই জায়গাতে পারাইলে মনে হয় যে মানুষ ডেবে যাবে, অথচ এই 4 হুইল ড্রাইভ গাড়ি একটু খানিকও বাজে না। দেখেন কিভাবে যাচ্ছে গাড়িটা। এখানে কিন্তু দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, চাকা কিন্তু একবার ঢুকে যাচ্ছে বাপ। এই মাটিটা কি বলবো, মানে চোরাবালি ভালো আছে না, এরকম সিস্টেমের মাটি। এটা শুধু কাঁপতেছে, মনে হচ্ছে ভিতরে হাওয়া আছে বা গ্যাস আছে। এই জায়গা দিয়ে 4 হুইল গাড়ি এত স্মুথলিভাবে চলতেছে যা ভাবনার বাইরে। আমার আগে যে ক্যাশ গাড়ি ছিল, মানে ক্যাশ গাড়ি এখনও আছে, ওইটা 55, ওটা এখানে আনলে ডাইরেক্টলি ফেসে যেত। অন্য গাড়ি এনে তুলতে হতো না, ডুম বাজে তুলতে হতো, কিন্তু এটা অনায়াসে চলতেছে।
ক্ষেতটা সমান করলাম। এখন পানি দিলে বোঝা যাবে কতটুকু সমান হয়েছে। আশা করি পুরোপুরি ক্ষেতটা সমান করতে পারছি। এটা 4 হুইল ছাড়া অন্য কোনো গাড়ি হলে এটা সম্ভব হতো না এই ক্ষেতটা সমান করা। যাক মাশাল্লাহ, মাটি খুব আড়ালো ছিল, ভিজা ছিল, এখনও ভিজা মাটি। এখানে গেরা যা দেখছেন এই ভিডিওর মধ্যে, তো খুব সমস্যার মাটি ছিল। যাক অবশেষে ক্ষেতটা সমান হয়েছে, খুব কষ্ট হয়েছে। আর তেলটা একটু বেশি খাইছে, ওই যে জায়গায় গাইরা পড়ে ওই জায়গাটা আর কি। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার তিনটাই করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।